ডায়েরিতে আর মনের কথা লিখতে ভালো লাগছে না। কিছু কিছু কথা প্রকাশ করাই ভালো। জীবনে অনেক সময় দেখা যায় যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন যাদের ওপর আমরা ভরসা করি তারা কেউ পাশে থাকে না। এটাতে কষ্ট দেয়, কিন্তু একভাবে শেখায় কে আসলেই তোমার আর কে শুধু সুবিধার সময় পাশে থাকে। আমার কাছের একজন বলেছিল যে এত সোশ্যাল মিডিয়া করছিস, সোশ্যাল মিডিয়াতে ফেমাস হচ্ছিস, নাম করছিস, বেশ ভালো একটা জায়গা হচ্ছে, কিন্তু কি বলতো, এসব করে কিছুই হচ্ছে না। আসলে তুই যখন বিপদে পড়বি, তখন সোশ্যাল মিডিয়াতে থাকা চেনা পরিচিত মানুষগুলো তোর দিকে ঘুরেও তাকাবে না। আর তোর পরে যদি কাউকে পেয়ে যায় তখন তোর দিকে আর তাকাবেই না। আসলেই তাই, এই কথাটার যথাযথ প্রমাণ তো পাচ্ছি। আর কথাটা আসলেই অনেক সত্যি কথা। আমরা যাদেরকে দূর থেকে দেখে ভাবি যে ইস আমাকে কতটা ভালোবাসছে, কিন্তু তারা সঠিক সময় কখনোই পাশে থাকে না। আর সাথে না বুঝে না জেনে অনেকে অনেক রকম মন্তব্য করতে থাকে। মানুষের কাজই তো মন্তব্য করা, আর সেটাই করবে, সে তোমার ফ্যামিলির লোক হোক বা তোমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স হোক। কিছু সময় স্ক্রিনে যেটা দেখছো সেটা ডেসক্রাইব করতে ভালো লাগে না, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করছি না করছি। তাই ভালো লাগে কিছু কিছু মনের কথা বলি, সেখানে মনের কথা বলা হয় আর সাথে মনটা হালকাও হয়। দূর থেকে টেক কেয়ার বলা আর কাছে এসে কেয়ার করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য তো রয়েছে। তবে কি জানো, তুমি যদি সবার উপকার করতে যাও, কিছু সময় তোমাকে শুনতেই হবে আমার জন্য এত উপকার করার কোনো প্রয়োজনই ছিল না, এত উপকার করে আমার ক্ষতিই করেছো তুমি। যখন শুনে নেবে তুমি তার ক্ষতি করেছো, তখন তুমি সেই দিক থেকে আস্তে আস্তে এমনি বেরোতে শুরু করে দেবে। আসলে মানুষ কেচ্ছা দেখতে অনেক ভালোবাসে। এই যেমন ধরো, আমার হাত কেটে যাওয়ার ভিডিওটা আমি যখন পোস্ট করলাম, তখন সেই ভিডিওটা পোস্ট করতে না করতেই কত বেশি রিয়্যাক্ট, কত বেশি কমেন্ট উঠে গেল। আর যখন কোনো ভালো ভিডিও পোস্ট করা হয়, তখন রিয়্যাক্ট কমেন্টটা দূরের কথা, মানুষ ছুঁয়েই দেখে না। এর থেকে বোঝাই যায় যে মানুষ শুধুমাত্র কেচ্ছা দেখতেই পছন্দ করে। যাই হোক, বর্তমান অবস্থায় আমার শরীর অবস্থা একদমই ভালো নেই, সাথে জ্বর প্লাস হাতে ব্যথা, সব কিছু নিয়ে বড্ড তালগোল মিলিয়ে চলছি। তবে আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তোমরা ভালো থেকো, পুজো খুব ভালো করে কাটিও।